আচ্ছা, আমরা বের হয়েছি একটু ঘুরতে। এই জায়গায় আমার সাথে একটা ছেলে আছে। ছেলেটার আমি চিনি না। ছেলেটার মেজাজটা মনে হইতেছে আজকে খারাপ। ঠিক আছে, অল টাইম হট থাকে। বিয়ের বয়সে বিয়ে না করলে এরকম মেজাজ গরম থাকে। ঠিক আছে, সো আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে বিয়ের বয়সে বিয়ে করতে হবে, এবং বিয়ের বয়সে যদি বিয়ে না করা হয় তখন হচ্ছে যে এরকম উপর দিয়ে দাঁত বেটকাইবে আর ভিতর দিয়ে হচ্ছে খালি জ্বলবে ফুলবে। ঠিক আছে, তো কথা হয়েছে এটা না, কথা হয়েছে গোলাপিটা। এটা হচ্ছে আমরা যাইতেছি, কোথায় যাইতেছি তাও জানি না। দেখি এমন এক জায়গায় যাইতেছি, সেই জায়গার একটা ঘটনা আছে যে এই যে এই লোকটার একটা এক্সা ছিল। এক্সের নামও ছিল স্বর্ণা, মানে এক্স না আর কি, পছন্দ করতো। তো এখন যেখানে যাইতেছি সেখানে নাকি স্বর্ণার মতো একটা ভাবি থাকে, যে ভাবিটা দেখতে নাকি স্বর্ণার মতো। তো আমরা এখন এই ভাইয়ের সাথে যাইতেছি, গিয়ে দেখব যে সেই স্বর্ণার মতো ভাবি সে আসলে দেখতে কেমন। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। গন্তব্য হচ্ছে একটা বাড়ি, যেই বাড়িতে স্বর্ণা ভাবির মতো একটা ভাবি থাকে। তো দেখি আমাদের ভাবি দেখতে কেমন। এখানে হচ্ছে এই লোক গাড়ি ধুইতেছে, ওয়াশ করতেছে। তো তারপরে আরও অনেক কিছু আছে, দেখাই। এই যে একটা কুত্তা, কুত্তা না ওরে ভদ্র ভাষায় বললে ওর নাম কুকুর। সো আমরা হচ্ছে যাচ্ছি, অগ্রসর হচ্ছি, আগায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? ভাবিকে দেখতে যাচ্ছি। আজকের মিশন হচ্ছে এক্স ভাবি, এরপরে আরেকদিন মিশন করব প্রেজেন্ট ভাবি। এখানে কিছু ভাই আছে, এই যে ভাইরা কাজ করতেছে। এই যে প্রচুর কাজ, কাজ আর কাজ। ওকে, এরা আবার গবেষণায় আটকায় গেল। এই যে এক ভাই আছে, এই ভাই এখন চাবি দিবে। বুঝছেন ভাই, একটা টাটা দিয়ে দেন তো। হ্যালো দেন, হ্যালো। হ্যাঁ, এই যে এখানে আর একটা ভাই আছে, এই ভাই কিছুক্ষণের মধ্যে রুমে যাইতে চাইবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? রুমে যাবেন? চাবি দিয়ে দাও রে। এই এই সামনে যাবো, আবার আসবো 5 মিনিট। ওকে, ঠিক আছে, চলো দেন। ওকে, উদ্দেশ্য উদ্দেশ্য পরিচিত জায়গায় হাঁটতে বের হইলেও সমস্যা। এই ভাই এই এলাকার অনেক পপুলার। এই ভাই এই এলাকায় একটা বিয়ে করছে, আরও 2-3টা বিয়ে করবে। তো শ্বশুরবাড়ির এলাকা তো সবাই এর চিনে। এর নিয়ে হাঁটতে বের হইলে ঝামেলা আর ঝামেলা। এই পরিচিত লোক, ওই পরিচিত লোক, শুধু এই হ্যান্ডশেক করে, সে হ্যান্ডশেক করে, বলে জামাই কেমন আছো, ও বলে শ্বশুর কেমন আছো, এই নানান ব্যাপার। তো এই লোকের নিয়ে আসলে কোনো জায়গায় বের হওয়া খুবই মুশকিল। দেখি তারপরও বের হইলাম আজকে। উদ্দেশ্য কোথায় যাব? উদ্দেশ্য হচ্ছে ভাবির দরজায়, ভাবিরে দেখতে যাব। ভাই একটু আস্তে হাঁটেন, আপনার তো শ্বশুরের এলাকা, আপনার তো হাঁটার জোর বেশি, আমাদের হাঁটার জোর কম। যাই হোক, এখানে হচ্ছে গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি। এখানে আমাদের সাকিব আল হাসানের ব্যানার। এরা কারা? এটা কি নুসরাত ফারিয়া না? হ্যাঁ, এই যে আমাদের সুন্দরী নুসরাত ফারিয়া। বাহ, আমরা রাস্তায় হাঁটতেছি আর ভাবির সন্ধানে যাচ্ছি। আস্তে জামাই মিয়া, রাস্তা আসতে পারো। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর এলাকা। আমরা অলমোস্ট ভাবির দরজায়, কিন্তু আমার একটু লজ্জা বেশি, এই জন্য আমি ভাবিরে দেখবো না। ভাবিরা তো চা খাইতে পারো, ভাবির আমরা যেতে পারো না। ও, ভাবি চা খাওয়াইছিল আমারে? কবে? না তো, ইহা তো মিথ্যা কথা। মনে হয় কারে না কারে খাওয়াইছে আর আমার নাম দিতেছে। ওয়াও, সামনে তো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, ভাবির থেকেও সুন্দর বিল্ডিং। আচ্ছা, ভাবি বেশি বড় না বিল্ডিংটা বেশি বড়?
ভাবির মন আছে দয়ালের মতো, যে যাবে তার দয়া করে দিবে। তাই নেই? ও একটা না, বিল্ডিং এর হলে 500 মানুষ, ও একটা বিল্ডিং এ 500 ধরে, কিন্তু ভাবির মনে আরো বেশি মানুষ ধরে নাকি? একটা ভাবির 10 গ্রামের লোককে আগলায় রাখতে পারে। তাই? বাহ, এমন ভাবি তোমার আছে? আমার নাই, তা আমার আশেপাশে যারা দেখো, আছে। পাইপ লিক হইয়া পাইপ অটো পানি দিয়ে দিতেছে, দেয়ালে আর পানি দেওয়া লাগবে না। এলাকার বিল্ডিং গুলো কিন্তু মচৎকার, রোদ পড়াতে আরো বেশি সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভাবির বাসা। তো ভাবির বাসায় আমি যাব না, কারণ এই ভাবির বাসায় এখন যাওয়া যাবে না। ভাই গিয়ে একান্তে নিজের ব্যক্তিগত সময় পার করবে, তো সেখানে আমি না যাই। ভাইকে ওখানে পুশ করে দিলাম। এবার আমি একটু সামনে আসলাম, সামনে এসে এলাকার পরিবেশটা আপনাদেরকে দেখাই। দেখেন কি জোস একটা এলাকা, কি জোস একটা পরিবেশ। এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, এবং অলমোস্ট এদিকের বিল্ডিংগুলো আরও মারাত্মক। শেষ বিকেলে রোদ পড়ছে, যার কারণে আরও বেশি মারাত্মক লাগতেছে, যদিও আমাকে অন্ধকার লাগতেছে। সো আমাকে অন্ধকার লাগলেও সমস্যা নেই, বিল্ডিংগুলো বেশি বেশি মারাত্মক। এখানে কিছু কুকুরগুলোর সাথে ছোট বাচ্চা খেলা করতেছে। ওয়াও, অসাধারণ পরিবেশ। তো যাই হোক, দেখি কুকুরগুলা কি করে। হ্যাঁ হ্যাঁ, কুকুরটার লেজ কেটে গেছে কীভাবে জানো? ওকে, আমরা পুকুরগুলো দেখি। পুকুরে মাছ আছে, যে মাত্র মাছ লাফ দিল। এবং এই এলাকার বিল্ডিংগুলো, ওই যে কনস্ট্রাকশন সাইটগুলো খুবই মারাত্মক। ওইখানে অনেক লোক কাজ করতেছে, দেখি দেখা যায় কিনা। জুম করলে হয়তো দেখা যেতে পারে, না থাক, আমরা আপাতত জুম না করি। এখানকার পরিবেশটা খুবই খুবই দেখার মতো, অনেক বেশি ভালো লাগে। এমনিতে তো পরিবেশটা জোস, তবে সব থেকে বেশি পরিবেশটা জোস হয়ে যায় যখন বিল্ডিংয়ের রিফ্লেকশনগুলো আবার পানির মধ্যে দেখা যায়, তখন বেশ ভালো দেখা যায়। সো এখানকার পরিবেশটা খুবই অসাধারণ। এই ছোটো ভাইটার সাথে হচ্ছে ওয়াও, আনফর্চুনেটলি আমাদের সেই ভাবি বের হয়ে আসছে, যেটা খুবই 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 চমৎকার বিষয়। ওই যে কর্নারে একজন মহিলা হচ্ছে জামা কাপড় নাড়তেছে, ইনি হচ্ছে সেই ভাবি। এই হচ্ছে সেই কুকুর। এই তুই এমন করিস কেন? কামড় টামড় দিস না। ও আচ্ছা, চলে আসতে হবে। ওকে, নো প্রবলেম। আমরা যেতে যেতে সেই ভাবিকে একটু দেখি। ওকে, নো প্রবলেম। অবশেষে দেখা হয়ে গেল। বাড়ির ভিতর গেলে কি হইব? আছেন, ভালো আছেন? সবাই ভালো? কি কারেন্ট ছিল না? 9টা বাজে গেছে। আমরা 2 দিন ধরে গোসল করি না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার আর